আল্লাহ তার পবিত্র কোরআন শরীফে বলতেছেন যে প্রত্যেক জাতির জন্য কোরবানির নিয়ম দিয়েছি। এটা আছে সূরা হজ আয়াত নম্বর 34। এবার আমরা মিলিয়ে দেখব যে আসলে কি তাই। চলেন যাই। আমরা যদি বয়সের দিক থেকে যদি আমরা সেই ইসে যাই, ইহুদি ধর্মে যাই। ইহুদি ধর্মের অনুসারীরা যখন সেই মিশরের সেই ফারাও রাজা অর্থাৎ অত্যাচারী রাজার হাত থেকে যখন তারা পালায় চলে আসে যে রাতে, এই রাতে মুসা নবী বলছিল যে তোমরা সবাই করো, ওই খামিবিহীন রুটিবিহীন যে মাংস আছে খাসি জবাই দিয়ে দিয়ে সব ভুনা করে সাথে নিয়ে নাও। তো ইহুদিরা প্রতি বছর তারা ওই নির্দিষ্ট দিনটাকে তারা পালন করে, অর্থাৎ কুরবানি দেয়। আবার ঈসা নবী যেদিন মারা যায়, অর্থাৎ যেদিন তাকে ধরে নিয়ে যায় শুলে চড়ানো হয়, তার আগের দিন রাতে ওই যে আপনার যে ভেড়া জবাই দিয়ে যে খাইছিল, তারাও সেই জিনিসটা পালন করে। আর আমরা মুসলমানরা যারা, তারা তো আমরা করি, ওই যে কুরবানির সময় তো আমরা কুরবানি দিয়েই থাকি, এটা আমরা আমাদের নিয়ম পালন করি। আবার সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম যেটা আর কি, সেখানেও কিন্তু এই বলি বা কুরবানির প্রথা কিন্তু বহু বহু যুগ আগ থেকে চলে আসছে। এটা লিখিত কোনো দিন তারিখ ছিল না বলে সেটা বলাও সম্ভব না। তো সেখানে আমরা জানি যে সেখানে নরবলি, তারপরে শিশু বলি, তারপরে অশ্ব বলি, মহেশ বলি, পাঠা বলি, দুম্ব বলি, এগুলো সবই কিন্তু সনাতন বা হিন্দু ধর্মে ছিল। এমনকি এখনও আছে। তারা কালী পূজা, হিন্দুদের যে অনেকগুলো পূজা হয় তার মধ্যে যে কালী পূজা হয়, কালী পুজোর দিন তারা ওই পাঠা বলি দেয়, জানেন তো তাই না? যারা না জানেন তারা তো তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। তো এইভাবে এই যে আমাদের পদ্মা সেতু, বাংলাদেশে পদ্মা সেতু করলো জাপানিরা, চীনেরা, তারাও কিন্তু আপনার গরু কুরবানি দিয়েছিল, জানেন তো তাই না? সেখানেও সেই বলির প্রথা আছে। এরকম পৃথিবীতে আপনি যদি খোঁজ নিয়ে দেখেন যে বহু ধর্মেই এই বলির প্রথা ছিল। হ্যাঁ, তবে সময়ের পরিবর্তনের সাথে সাথে ধর্মগুলোর পরিবর্তন আসছে, কিন্তু আমাদের ইসলাম ধর্মটা এখন পরিবর্তন আসে নাই। ভবিষ্যতে কী হবে আমি জানি না। তো যারা একটু সচেতন বুদ্ধিমান তারা বলতেছে যে এই বনের নিরীহ পশু হত্যা করাটা অনুচিত। এই জিনিসটা আছে আপনার ওই পার্সিয়ান ধর্মে আছে, পারস্য ধর্মে তারা অবশ্য কুরবানি দেয় না, এটা একটা ভালো দিক। আর হিন্দুদের মধ্যেও বিলুপ্ত হয়ে আসছে এরকম বিষয়টা। এই জন্য আমাদের ইসলাম ধর্মের সাথে হিন্দুদের একটা বিরোধ, তারা গরু জবাইটাকে তারা পছন্দ করে না। আর একটা আয়াত বলি আমি এর সাথে, সেটা হচ্ছে যে আল্লাহ বলতেছেন যে প্রত্যেক জাতির জন্য, আল্লাহ বলতেছে কিন্তু এটা সাধারণ কথা না, আল্লাহ বলতেছেন যে আমি প্রত্যেক জাতির জন্য নির্ধারণ করে দিয়েছি নির্দিষ্ট দিক, তারপরে তাদের জন্য আছে আলাদা আলাদা নিয়ম কানুন যা ওরা পালন করে। তাই ওরা যেন তোমার সঙ্গে এ নিয়ে বিতর্ক না করে, বাক বিতর্ক না করে। এই যে আয়াতটা আমি বললাম যে প্রত্যেক জাতির জন্য নির্ধারণ করে দিয়েছি নিয়ম কানুন এবং তাদের আলাদা আলাদা দিকও আছে যা ওরা পালন করে, তাই ওরা যেন তোমার সঙ্গে এ নিয়ে বিতর্ক না করে। আমরা যদি এই কোরআনের একটা আয়াত মেনে চলি তাহলে বোধহয় অন্য যারা ধর্ম অনুসারী তাদের সাথে আমাদের কোনো বিভেদ থাকে না। কারণ আমরা প্রত্যেকটা মানুষ মরে যাব এবং মরার পরে আমরা হয়তো একটা জগতে চলে যাব, বা কিয়ামতের দিন আল্লাহ পাক আমাদেরকে ফয়সালার ব্যবস্থা করে দেবেন। তিনি দায়িত্ব নিয়েছেন যে মালে কিয়ামতের দিন অর্থাৎ বিচার দিবসে সব ফয়সালা আমি করে দেবো, হ্যাঁ তোমরা বাকবিতণ্ডা করো না। হ্যাঁ, আমার মনে হয় ধৈর্য ধরলে ভালো, কারণ আল্লাহ পাক ধৈর্যশীল থাকে। পবিত্র কোরআন যদি আমরা পড়ি তাহলে দেখবো যে 4 ব্যক্তির সাথে আল্লাহ থাকেন, যারা সৎকর্মশীল, যারা ন্যায়পরায়ণ, মুত্তাকি, যারা পরেশগার, আর যারা ধৈর্যশীল। 4 ব্যক্তির সাথে আল্লাহ থাকেন। এই 30 পারা কোরআনের মধ্যে 4 ব্যক্তির সাথে তো ধৈর্য। আমরা ধৈর্য ধরি এবং যদি এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি, এই ধর্ম নিয়ে কারোর হত্যা না করি, মাথা না ফাটাই, কারণ হত্যা করলে তো সে তো জাহান্নামী হয়ে যাবে, তাই না? তো এই বিষয়গুলো আমাদের মনে প্রাণে রাখা দরকার, আর ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করাই ভালো, তাই না? তবে আমি বারবার যে কথা বলি এখনও সেই একই কথা বলে যাব যে ভালো কাজের ফল কখনোই খারাপ হতে পারে না, আর খারাপ কাজের ফল কখনোই ভালো হতে পারে না। আসুন আমরা ভালো কাজের প্রতিযোগিতা করি,
কারণ ভালো কাজের ফল ভালোই হবে। আর পৃথিবীতে যে ধর্মগুলো আছে, শুধু ইসলাম ধর্মই না, পৃথিবীতে যে 4300 ধর্মের সন্ধান আমরা পাই, প্রত্যেকটা ধর্মই একই কথা বলে, সত্য সুন্দর কল্যাণ আর আদর্শের কথা বলে, ন্যায়ের কথা বলে। কিন্তু বাস্তবে ন্যায় বা আদর্শমান মানুষ পাওয়া বেশ কঠিন। শতকরা একজন পাবেন কিনা সন্দেহ। আর আমাদের বাংলাদেশের মতো দুর্নীতিগ্রস্ত রাতে হাজারে একজন হয়তো পাবেন কিনা সন্দেহ। দেখ, আমি আন্দাজে বললাম, হয়তো আল্লাহ ভালো জানেন এই বিষয়টা, তাই না? এটা আছে সূরা হজ আয়াত নম্বর 67-তে আর কি। আর এই যে ইসলাম ধর্ম, এই যে ইসলাম ধর্ম, আমরা ইসলাম ধর্ম পালন করি, আমি মুসলমানের সন্তান। তো এখানে বলা হচ্ছে যে এই ধর্ম, অর্থাৎ এই ইসলাম ধর্ম তোমার পিতা ইব্রাহিমের ধর্মের অনুরূপ। তো এই যে ইব্রাহিম, এই ইব্রাহিম নবী মূলত ইহুদিদেরও নবী, এই ইব্রাহিম নবী মূলত খ্রিস্টানদেরও নবী, আর এই ইব্রাহিম নবী মুসলমানদেরও নবী, এই ইব্রাহিম নবী হিন্দুদেরও নবী। এই ইব্রাহিম নবীর জীবনে যে সমস্ত কথা কাহিনী আছে, এই একই কাহিনী আছে হিন্দুদের, যে ঈশ্বরের অবতার রহস্য নামক একটা গ্রন্থ আছে। সেই ঈশ্বরের অবতার রহস্যে যে হিরণ্যকশিপু ওর পুত্র প্রহ্লাদ মহাজন, সেই প্রহ্লাদ মহাজনের জীবনী আর ইব্রাহিমের জীবনী একই জীবনী, যদি আপনারা খোঁজ করে দেখতেন। এটা আছে কোথায়? এটা আছে সূরা হজ আয়াত নম্বর 77-এ। এই ধর্ম তোমাদের পিতা ইব্রাহিমের ধর্মের অনুরূপ। তার মানে এই যে ইহুদি ধর্ম এবং খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, এই ধর্মগুলো মূলত ওই একই। তো এই ধর্মগুলোকে, অর্থাৎ ইহুদি, খ্রিস্টান আর ইসলাম ধর্মকে, এই তিনটে ধর্মকে একসঙ্গে বলা হয় আব্রাহামিক রিলিজিয়ন বা আব্রাহামিক ধর্মমতের অনুসারী আর কি, এইটা আর কি। কিন্তু এই বিষয় নিয়ে আবার মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে কারা জানেন? এই ধর্ম ব্যবসায়ীরাই। সেজন্য এদের থেকে সাবধান থাকবেন, এটা আমার অনুরোধ। আজকের মতো এই অনুরোধ হলো, সবাই ভালো থাকবেন।